নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। তার পিয়ারা হাবিব আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক এবং পাশাপাশি পঞ্চাতন সহ পৃথিবীর মধ্যে যত অলি আউলিয়া গাউস কুতুব পাগল দরবেশ রয়েছে তাদের প্রত্যেকের উপর শান্তি বর্ষিত হোক, দয়া বর্ষিত হোক। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি ও করুণায় আমি বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে একটি আমল দিব, যে আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের তৃতীয় নেত্র বা থার্ড আই জাগ্রত হবে। তবে আমি আপনাদেরকে আগেই বলছি, গুরু ব্যতীত অর্থাৎ সঠিক উস্তাদ ব্যতীত এই কাজগুলো কোনোভাবে হয় না। আপনাদেরকে আমি ইতিপূর্বে বলেছি, সঠিক উস্তাদ এবং গুরু ব্যতীত কোনো কাজে সাকসেস হওয়া সম্ভব না না না। তবে কেউ যদি সাকসেস হয়ে থাকে তার সাবজেক্টটি আলাদা। তবে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই একজন সঠিক উস্তাদ বা গুরু অন্বেষণ করুন এবং তার তত্ত্বাবধানে থাকুন। যেমন স্কুল জীবনে বা মাদ্রাসা জীবনে লেখাপড়া করতে গেলে একজন ওস্তাদ বা শিক্ষকের প্রয়োজন হয়, সেরকম আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান অর্জন করতে গেলে, আধ্যাত্মিক সাধনা করতে গেলে একজন সঠিক আধ্যাত্মিক গুরুর সহচর্যে থেকে তার পরামর্শ অনুযায়ী, তার দেখানো পথ অনুযায়ী আমল বা তদবির করলে অতি দ্রুত সফল হওয়া সম্ভব হয়। তো আজকে যে বিদ্যাটি দিচ্ছি এটি হলো থার্ড আই জাগ্রত করা বা চক্ষু খোলার আমল। অন্তর্চক্ষু বলেন বা মন চক্ষু বলেন, এর আমল। এই আমলটি যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করম হয়, করুণা হয়, তাহলে আপনারা ইনশাআল্লাহ সাকসেস হবেন এবং আপনারা সবকিছু হাজিরা দেখতে পারবেন। এমনকি এই থার্ড আইয়ের মাধ্যমে আপনারা অনেক কিছু বলতে পারবেন অসম্ভবকে। তো আপনাদেরকে অনুরোধ করব, আমলটি করতে গেলে অবশ্যই একজন সঠিক উস্তাদ বা গুরুর পরামর্শ নিয়ে আমলটি করবেন। আমলটি ঝুঁকিপূর্ণ। তো এটি করতে গেলে আপনাদেরকে কি করতে হবে, আমার প্রত্যেকটা নিয়মে আমি একটি কথাই বলি, অবশ্যই ইবাদত বন্দেগীতে পাবন্দ হতে হবে এবং শরীয়তের বিধি নিষেধ যেগুলো আছে সেগুলো আপনাদেরকে মানতে হবে। তাছাড়া আপনাদেরকে সদা সর্বদা পাক পবিত্র থাকতে হবে এবং আমল চলাকালীন সময় জালালি জামেলি পরহেজ আপনাদেরকে পালন করতে হবে। তো আমলটি তেমন কঠিন না, আমলটি শুধুমাত্র আল্লাহর দুইটি নামের আমল। এই আমলের মাধ্যমে আপনাদের থার্ড আই বা তৃতীয় নেত্র জাগ্রত হবে এবং এক পর্যায়ে আপনারা অদৃশ্য বস্তুকে নিজের সম্মুখে দেখতে পাবেন এবং রোগীর হাজিরা সহ অনেক কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। তো যাদের থার্ড আই বা তৃতীয় নেত্র জাগ্রত আছে তারা এই বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন, বা আমি কি বিষয়গুলো আপনাদেরকে বলতেছি অবশ্যই বুঝতে পারবেন। যারা আধ্যাত্মিক জগতে আছেন তারা অবশ্যই আমার কথাগুলোর মর্ম বুঝতে পারতেছেন। তো এটি করতে গেলে আপনাদেরকে কি করতে হবে, এটি করতে গেলে আপনাদেরকে কোনো দিনক্ষণের বিষয় এখানে আসে না। এটি করতে গেলে আপনারা একটি সঠিক দিন বেছে নেবেন। যেমন বৃহস্পতিবার দিবাগত রাত সবচেয়ে ভালো হয়। আপনারা রাত 12টার সময় উঠবেন, তাহাজ্জুদের নামাজ যেহেতু আদায় করেন অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তারপর আপনারা আল্লাহর একটি নামের জিকির করবেন। নামটি কি সেটিও আমি আপনাদেরকে বলে দিব। ছোট্ট নাম, ছোট্ট আমল, শুধুমাত্র আপনারা এটিই বলবেন, ইয়া জাহিরু ইয়া বাতিনু, ইয়া জাহিরু ইয়া বাতিনু। এটি কিভাবে আমল করবেন সেটি আমি আপনাদেরকে বলছি। সবচেয়ে ভালো হয় আপনারা অরিজিনাল আকিক পাথরের আতসী তসবি সংগ্রহ করবেন এবং সে তসবির মধ্যে এভাবে গণনা করবেন। গণনা করে করে নির্দিষ্ট সংখ্যক বার পাঠ করবেন। আর পাশাপাশি এটি তো আল্লাহর নামের জিকির বা আল্লাহর নামের আমল, এটির তো কোনো নির্দিষ্ট নাই। আল্লাহকে কি না আপনারা গুনে গুনে ডাকবেন না। তবে আমলের ক্ষেত্রে যে সময়টি আপনি আমল করবেন সেই সময়টি আপনারা নির্দিষ্ট পরিমাণে যে নিয়ম কানুন বিধি নিষেধ রয়েছে সে অনুযায়ী করবেন। এটি কতবার করতে হবে, ইয়া জাহিরু ইয়া বাতিনু, এটিও আপনাদেরকে বলে দিচ্ছি। এটি প্রতিদিন রাত্রে 1001 বার পাঠ করতে হবে। কয়বার? 1008 বার পাঠ, একবার পাঠ করতে হবে। এটি একটানা কন্টিনিউ আপনাদেরকে 40 দিন যাবত করতে হবে। আপনারা 7 থেকে 8 দিন করার পর থেকে অটোমেটিকলি অনুভব করতে পারবেন, সম্মুখে দেখবেন চোখের সম্মুখে কি যেন ভাসতেছে, চোখের সম্মুখে অলৌকিক অলৌকিক বিষয়, অলৌকিক অবাস্তব জিনিস চোখের সম্মুখে ভাসতেছে। তো
তো আপনারা ভয়ভীতি কোনো ক্রমেই করবেন না। এজন্য বলি আমি প্রত্যেকটি বিষয়ে যে একজন সঠিক ওস্তাদ বা গুরুর পরামর্শ ব্যতীত এগুলো করতে যায় না, ক্ষতি হবে। তো রিকোয়েস্ট করব অবশ্যই আসন বন্ধ এবং শরীর বন্ধ করে আমলটি করবেন, কারণ এই আমলটি করতে গেলে আপনাদের দুষ্টু জিন বা খান্নাস খবির যারা রয়েছে তারা এই আমলটিকে আপনাদের বারবার বাধা দিবে এবং বিভিন্নভাবে আপনাদেরকে বিপদগ্রস্ত করার চেষ্টা করবে। তো আমলটি এভাবে আপনারা করবেন। অবশ্যই আমলের আগে 101 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং আমল শেষে 101 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এইভাবে টানা কন্টিনিউ 40 দিন পাঠ করবেন, আমলটি করবেন এবং পাশাপাশি সারাদিন যত সংখ্যক বার পারেন দুরূদ শরীফ এবং ইয়া জাহিরু ইয়া বাতিনু নামের জিকির করবেন। এই নিয়মে আপনারা করুন, ইনশাআল্লাহ আমার আল্লাহ দয়া হবে, রহম হবে, করুণা হবে, আপনারা সাকসেস হবেন। তো আমি ভিডিও বড় করতে চাই না, ভিডিও বড় করলে আপনারা দেখতে চান না বা ভিডিওগুলো আপনাদের হয়তো বা কাটে কাটে দেখেন, এর জন্য কিছু বুঝতে পারেন না। আমি এর জন্য যত সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝাতে পারি বা সংক্ষিপ্তভাবে দিতে পারি সেতটুকু ভাবেই দিই। তো আপনারা এই নিয়মটি আমি যেভাবে বললাম সে নিয়ম ফলো করে করবেন। অবশ্যই অবশ্যই বলছি, গুরুর অনুমতি ব্যতীত করতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। সঠিক গুরুর তত্ত্বাবধানে থাকে আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ সফল হবেন। আর আমি একটি কথা বলবো, যারা এ বিষয়ে শিখতে চান, আধ্যাত্মিক রুহানি তদবিরাত শিখতে চান এবং ন্যাচারাল যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো শিখতে চান, তারা সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের চেম্বারে বা খানকাতে এসে সরাসরি শিখতে পারেন বা অনলাইনে আমাদের কাছ থেকে শিখতে পারেন ইনশাআল্লাহ। কারণ এই তদবির বা এই বিদ্যাগুলো আমি নিয়ে কবরে যাব না বা যাওয়ার ইচ্ছা নেই, কারণ আমার বিদ্যাগুলো আমি আরেকজনকে দিয়ে যাব, এভাবে টিকে যেন থাকে পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আমার কামনা। আর আপনারা যেহেতু পারেন তাহলে অবশ্যই অবশ্যই সবসময় সঠিক পথে চলার চেষ্টা করবেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করবেন। খোদা হাফেজ।